মিটিং যাকে ঢাকা থেকে বিশ্বাস মনে করছেন দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া তাহলে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সংগ্রামী জনতা জনাব আলহাজ সাভারের পরপর 2 বার নির্বাচিত জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য সম্মানিত সভাপতি জনাব শাহ মঈনুল হোসেন সভাপতি 2 বারের সাবেক এমপি এবং আমি তার নাম দিয়েছি শুরু ভাষা এই ভাষা নিয়ে এমন একটি সংগঠন যে সংগঠনের নেতৃবৃন্দ সময় মতো সব এক কাতারে দাঁড়ায়, এক কাতারে বসে। ইনশাল্লাহ এমনি ভাবে আগামী দিনেও এই সাভারের ধানের শীষ সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে এরকম বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। বাংলাদেশ জাতীয় দল ছাত্রদলের সাবেক সভাপতি সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, একটি বিশাল মিছিল জনাব বাসুদ্দৌল সম্মানিত উপস্থিতি বেগম খালেদা জিয়া বাংলাদেশের তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান। এই দুর্যোগ আমাদের সাভারের প্রাণপ্রিয় নেতা ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের হাতে ধানের শীষ তুলে দিয়েছে। এই ধানের শীষের বিজয়ী করার জন্য এই সাভারের মানুষ আপনারা দেখিয়ে দিবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যে সারা বাংলাদেশে ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন ইনশাআল্লাহ। বাবু ভাই, 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 বাবু ভাই। 2 বারের সাবেক এমপি এবং আপনারা জানেন আমরা আজকে মঞ্চে যারা বসে আছি এর অধিকার আমরা সকালেই এই সারা বাংলাদেশে একটা রেকর্ড সৃষ্টি করব বাবু ভাইকে দিয়ে। এবার আমরা বাবু ভাইকে বিপুল ভোট দিয়ে আমরা রেকর্ড সৃষ্টি করব। এবার নির্বাচন অনেক কঠিন হবে, সেটা সাভারের বেলায় বলুক সারা দেশের বেলায় বলুক। আমরা একটা কাজ করব, আমরা কেউ এখানে
ধানের শীষের পক্ষে আমরা ভোট দিয়ে আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব। আমরা অনেক বক্তা বলেছেন আগামী নির্বাচন কিন্তু অতি সহজ নয়। আমাদের প্রতিপক্ষ একটি রাজনৈতিক দল আছে, যে রাজনৈতিক দলে জামাত ইসলামী বাংলাদেশ, তারা মুখে বলে ইসলামের কথা, রাজনীতিতে করে ভণ্ডামি। কাজ থেকে আমাদের সজাগ থাকতে হবে। তারা ইসলামের দোয়াই দিয়ে জান্নাতের কথা বলে, মানুষকে ভেস্তে নেওয়ার কথা বলে, বিভিন্ন অজুহাত দেখিয়ে মানুষের ভোট নেওয়ার ষড়যন্ত্র করছে। তাই আমাদের সমাজ থেকে শান্তিপূর্ণভাবে আমাদের এই সমস্ত কর্মকাণ্ড মোকাবেলা করতে হবে। আগামী নির্বাচনে বাংলাদেশে দলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার নির্বাচন। তাই আমাদের রাস্তাতে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ আনুষ্ঠানিকভাবে এই জনসভার মাধ্যমে আমরা ঢাকা 19-এর নির্বাচনী প্রচারণা শুরু করলাম। নির্বাচন নিয়ে এখন অনেক চক্রান্ত চলছে। নির্বাচন পিছনে কোনো চক্রান্ত জনগণ মেনে নিবে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি দল সরকার পরিচালনার দায়িত্ব পাবে ইনশাল্লাহ। ঢাকা 19 আসনে আমরা কোনো হিংসা রাজনীতি করবো না, আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি করবো না। আগামী দিনে এই ঢাকা 19 আসন হবে ভ্রাতৃত্বে, সম্প্রীতি সহ অবস্থানে। কোনো দল করার কারণে, মতাদর্শের কারণে কেউ আমার কাছ থেকে নিগৃহীত হবেন না, ধর্মের কারণে কেউ আমাদের কাছ থেকে নিগৃহীত হবেন না। আমরা তাদের নিরাপত্তা দিব, ঢাল হিসাবে আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমরা উন্নয়নের সমাজ চাই, আমরা সন্ত্রাস মুক্ত সমাজ চাই, মাস্টার মুক্ত সমাজ চাই, মাদক মুক্ত সমাজ চাই, পরিচ্ছন্ন সমাজ চাই, সুন্দর সমাজ চাই, শান্তির সমাজ চাই।